এই গরমে জান প্রাণ ঠান্ডা করতে একবার হলো তরমুজের এই আইসক্রিমটা বানিয়ে দেখতে পারেন। বানানো তো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তরমুজের এই আইসক্রিমটা বানানোর জন্য দেখুন বেশ বড় দেখে একটা তরমুজ নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। আমার সবটা প্রয়োজন নেই, তাই যতটা প্রয়োজন ততটা আমি নিয়ে নেব। এটাকে প্রথমে দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি, দিয়ে এর অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা আমি আইসক্রিম বানানোর কাজে লাগাবো। এবার এই তরমুজটা থেকে আমি খোসা ছাড়াবো না, এটাকে বেশ একটু বড় বড় পিস করে কেটে নেব। আপনারা যদি মনে করেন খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাতেও কিন্তু নিতে পারেন। যেইভাবে আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে তৈরি করে নেবেন। দেখুন আমি একটু বেশ বড় বড় পিস করেই কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন তরমুজগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি বেশ বড় দেখে একটা ছাঁকনি, এর মধ্যে ঘষে ঘষে তরমুজ থেকে জুসটা বের করে নেব। আপনারা যদি মনে করেন মিক্সির মধ্যে দিয়ে জুসটা বের করে নেবেন, তাতেও কিন্তু নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা মনে হবে এই জুসটা বের করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবেই সব তরমুজটা থেকে জুসটাকে বের করে নেব। এতে কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই গরমে একবার হলেও কিন্তু তরমুজে এই আইসক্রিমটা বানিয়ে দেখতে পারেন। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। বানানো তো খুবই সহজ আর খেতে কিন্তু একদম দুর্দান্ত। দেখুন সম্পূর্ণ জুসটা বের করে নিয়েছি। এবার আইসক্রিমটা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জুসটাকে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। এখানে আমি যে তরমুজটা ব্যবহার করেছি এটা বেশ মিষ্টি ছিল, তাই খুব একটা বেশি চিনির প্রয়োজন পড়েনি। আপনারা যে তরমুজটা ব্যবহার করবেন সেটা যেমন মিষ্টি থাকবে সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম অল্প সামান্য একটু বিট লবণ, এতে খেতে ভালো লাগবে। চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে নেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। খুব ভালোভাবে দেখুন চিনিটা গলে গেছে। এবার এই জুসটা থেকে আমি 2 হাতার মতো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এদিকে নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে এই আইসক্রিমটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে দিলে বেশি ভালো লাগবে, না দিলে কিন্তু বেশ জল জল পড়া খেতে লাগবে, খুব একটা বেশি ভালো লাগবে না। কর্নফ্লাওয়ারটা গুলে এই জুসটার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কালারের জন্য অল্প সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে বেশ সুন্দর একটা কালার আসবে। আপনারা যদি মনে করেন এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার জুসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে দেখুন আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এরকম যে ছোট ছোট প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেগুলোকে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি মোল্ড থাকে অবশ্যই মোল্ডে তৈরি করে নেবেন, বা চা বা কফি খাওয়ার যে ছোট ছোট কাপগুলো হয় সেগুলোতেও তৈরি করে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট গ্লাসগুলোতে তৈরি করে নিচ্ছি। এতেও কিন্তু মোল্ড ছাড়া খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো তৈরি হয়ে যাবে। এবার জুসটাকে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিয়েছি, গ্লাসগুলোর মধ্যে ভরে দিচ্ছি। একদম ভর্তি করে দেবো না, একটু করে ফাঁকা রেখে গ্লাসগুলো ভর্তি করে দিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে যাবে বন্ধুরা, মোল্ড ছাড়াই দুর্দান্ত আইসক্রিম তৈরি হয়ে যাবে। একবার বানিয়ে দেখবেন, খুব একটা বেশি উপকরণের দরকারও নেই। অল্প উপকরণে অল্প সময়ে দুর্দান্ত আইসক্রিম তৈরি হয়ে যাবে। বাজার থেকে আর কিনেই খেতে মন চাইবে না, একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি এখানে 5টা গ্লাস নিয়েছি। 5টা গ্লাসের মধ্যেই আমি জুসগুলোকে ভরে নিচ্ছি। দেখুন সব গ্লাসগুলোর মধ্যে আমি জুস ভরে দিয়েছি। এদিকে পলিথিনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। খুব ভালোভাবে মুখটাকে সিল করে নেব, দিয়ে একটা গার্ডার নিয়ে মুখটাকে এঁটে দেব। একটা গ্লাস আমার তৈরি হয়ে গেল। আরও একটা ওই একইভাবে পলিথিন দিয়ে মুখটা বন্ধ করে একটা গার্ডার দিয়ে ভালোভাবে মুখটা এঁটে দেব। আর এইভাবে 5টা গ্লাসকে আমি মুখটা এঁটে নিয়ে আসছি। সব গ্লাসগুলো মুখটা বন্ধ করে নিয়েছি। এদিকে একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে মুখগুলোকে অল্প একটু করে কেটে নেব, কারণ এর মধ্যে কাটি দেব, তাই খুব বেশি কিন্তু মুখটা কাটা যাবে না, অল্প একটু করে কেটে নিতে হবে। সব মুখগুলো কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আইসক্রিমের কাঠি, এগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম। এবার সব গ্লাসগুলোর মধ্যে একে একে কাঠিগুলো বসিয়ে দেব। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে ডিপ ফ্রিজে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা পর আপনাদের আমি এসে দেখাচ্ছি। প্রায় 8 ঘন্টা পর ফিরে চলে এসেছি। আইসক্রিমগুলো কিন্তু আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তরমুজের আইসক্রিম, কোনো রকম মোল্ড ছাড়াই দুর্দান্তভাবে তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বাচ্চাদের যদি এইভাবে একবার বাড়িতেই আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারেন, তারা কিন্তু আর বাজার থেকে খাওয়ার কোনো বায়নাই করবে না, আর সহজেই তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলাই নেই।
কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে আমার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।